শুভ সকাল বন্ধুরা। দেখো, বড়দের দোয়া ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই শুভ কামনা করো যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। দেখো, আমার ঘর বারান্দা সব পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। দেখো সব মানে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম। দেখো ঘর থেকে বারান্দা থেকে সব মানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওই জন্য অনেকটা সময় লেগে গেল। আর যেহেতু আমি হাতে ধরে ফোন ভিডিও শ্যুট করি, আমার ধরার কেউ নেই, ওই জন্য করে আমার একটু ভিডিও দিতে অসুবিধা হয়। আর মামাম যেহেতু ছোটো, ও ফোনটা ভালোভাবে ধরতে পারে না। ওই দেখো কি আকাশ, জামা কাপড়গুলো সব দিয়েছি, চলো ছাদে যাই। দেখো সব জামা কাপড়গুলো মেলে দিলাম। ওই দেখো কালকে আগের দিনে জামা কাপড় ছিল কিছুই শুকায়নি, যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে। দেখো ফের আকাশে মেঘ উঠেছে। দেখো বর্ষাকালে এই এক সমস্যা, মানে কাজের তো সমস্যা আছে, যেহেতু আমার স্বামী রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে, আবার তারপরে জামা কাপড় মেলতেও মানে সকাল হলে যদি বৃষ্টি হয়ে যায় তাও মন খারাপ হয়ে যায় যে আজকে মনে হচ্ছে কাজ হবে না, আজকে মনে হচ্ছে কাজ হবে না। অভাবের সংসার, বুঝতে পারছো, কাজ হলে আনন্দ, আর কাজ না হলে তখন কষ্টকর। তারপর দেখো সব কাজ সারা হয়ে গেছে। দেখো ভিডিও এডিট করতে এসেছিলাম, মামাকে সাথে নিয়ে এসেছি। কেন, যেহেতু একা ওকে রেখে আসতে পারিনি, ওকে সাথে করে নিয়ে এসেছি। ও খেলা করছে এই জায়গায়, আর আমি ভিডিও এডিট করতে বসেছি। আর দেখো ছাগল বাচ্চাটা কীভাবে দোলা নিয়ে খেলা করছে। দেখো এই দেখো সারাদিন শুধু দুষ্টুমি করতে আছে। এই দেখো মামা স্কুল থেকে আসছিলো, দৌড়ে যাচ্ছিলো, কিন্তু আমি ভিডিওটা অসুবিধার কারণে করতে পারিনি, যেহেতু অন্যজনের ফেস দেখা যাবে। আর দেখো মামাম ভাত নিয়ে চলে এসছে স্কুল থেকে, আর ওই ভাত ঠান্ডা করতে দিয়েছি, ওদের দুই বোনকে খাইয়ে দেবো, দিয়ে আমি কার সাথে যাবো। দেখো তারপরে কাজটা সারা হয়ে মানে খাইয়ে স্নান টান করে নিয়েছি। এই স্নান করিনি, মানে উচ্ছেগুলো আগে কেটে নিলাম, উচ্ছে আলু ভাজবো আর সয়াবিন আলু তরকারি করবো। ওদেরকে খাইয়ে দিয়েছি, ওরা খেলা করুক। দেখো ওই ঘরটা শুকিয়ে গেছে, আর এই দিকটা আলো হালকা বাতাস আসে বলে এই দিকটা হালকা হালকা শুকেছে, কিন্তু রান্নার ওখানটা একদম শুকায়নি। গ্যাসের ওখানটা যেহেতু আলো বাতাস ঢোকে না। আর দেখো আকাশে কী হারে মেঘ করেছে। দেখো আমি যাব স্নান করতে, যাব মাথার শ্যাম্পু করব, আমার আসতে লেট হবে, ওই জন্য জামা কাপড়গুলো আবার তুলে রেখে যাচ্ছি। ছোটো বড়ো মামা পারবে না তুলতে ওইগুলো, যেহেতু বড্ডই ছোট আর পারে না, ওই জন্য আমাকে আমি করে রেখে তারপরে যাব স্নানে। দেখো দড়ি টাঙানোর ব্যবস্থা নেই, ওই জন্য করে এখানে ওখানে দিতে হয়, কি করব। ছোট ছাদ যেহেতু, ওইদিকে মায়ের আবার কাঠ পাতা আছে, গ্রামের বাড়ি বুঝতে পারছো। ওই দেখো মিঠুরা এসে ডাকাডাকি করছে। আমি স্নান করে চলে এসেছি, রান্না বসাবো। ওই দেখো ওদেরকে খেতে দিলাম। এই দেখো মানে ছাড়া পাখি তো, যেই কাছে যায় অমনি ভয় পায়। আর যদি বাড়ির পোষ মানা যদি হয় তাও অনেকটা সাহস, সবসময় খাবার পায়, ভালোবাসা পায় বলে ওরা প্রায় ঘরের ভিতরেই ঢুকে যায়। আর সকালে তো আরও বেশি জ্বালাতন করে, যতক্ষণ না খাবার দেবো ততক্ষণ। এটা হচ্ছে দুপুরের টাইমে, দেখো খাবার দিয়েছি, ওরা খাচ্ছে। এই দেখো চলো ওরা এদিকে খাক, আমি রান্নার জোগাড় জাটি করে রান্নাটা বসিয়ে দিই, ভাত বসিয়ে দিয়েছি। আর এবারে তরকারিগুলো, তারপর দেখো এই সমুদ্রের মাছ এসেছিলো। এই মাছটা কে কে খেতে পছন্দ করে একবার বলো অন্তত, খুবই টেস্টি হয়। আমাদের এখানে তো খুব একটা পাওয়া যায় না এখন এই সময়, আবার যখন সিজন হয় তখন খুবই আসে। আর বাজারটা যেহেতু অনেকটা দূরে, বাজার যাওয়ার লোক থাকে না, ও সকালে কাজে বার হয়ে যায়, ওই জন্য করে খুব একটা পাওয়া যায় না। এই দেখো এসেছিলো, নিয়েছে 535 টাকা করে নিয়েছে। আর এই যে আলু দেবো একটা, আলুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এটাকে মশলা মাখাচ্ছি। মামামকে বললাম একটু দেখিয়ে দিলাম, আমি একটু ভিডিও করে দাও, তো মামাম ফোনটা ধরেছে যেহেতু, ওই জন্য আমি এইটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কেন এক হাতে ফোন ধরে আর ভিডিও শ্যুট করা যায় না। দেখো টমেটো আর ধনে পাতা দিয়েছি, কাঁচা লঙ্কাটা ছিল না, তার জন্য গুঁড়ো লঙ্কা দিয়েছি। মামাম তো খাবে না, দুই মামাম, ওর পাপা খাবে একটু, আর আমি খাবো। মানে ওই যে লোটে মাছ, ওইটা আমাদের এখানে লোটে মাছ বলে বা নিহেরে মাছ বলে, তোমাদের ওখানে কী মাছ বলে কমেন্টে বলে। এটা আবার অন্য মাছ, মানে সব রকম মাছ মিলিয়ে নিয়েছি। আর দেখো ধনে পাতা দিয়ে হচ্ছে কি শুকনো শুকনো করে একদম চচ্চড়ি করব। আর সয়াবিনের তরকারি আছে, আর উচ্ছে ভাজা তো দেখলে, ওইগুলো হবে আজকে দুপুরের মেনু। দেখো রান্না করতে অনেকটা দেরি হচ্ছে, এমনি আজকে দেরি হয়ে গেছে, তারপরে এই যে মাছ কুটে বেটে রান্না করা আরও সময় লেগে গেছে। এই দেখো তারপর রান্নাও হয়ে গেছে, এটা মাকে দেবো বলে তুলে নিয়েছি। বাবা তো কাজে চলে গেছে, মা একাই আছে।
এই যে মাকে দেবো বলে তুলে নিয়েছি। মানে এত সুন্দর সেন্ট ছেড়েছিল কি বলবো, তখনই খিদে পাচ্ছিল। দেখো আকাশে কি মেঘ করেছে, দেখো আকাশে প্রচুর হারে মেঘ করেছে, দেখো কি মেঘ, এক্ষুনি যেন বৃষ্টি আসে আসে বলে। এটা তখন 2টো বাজে বেলা, মানে দুপুর 2টো বাজে, তখন এই দেখো কি অবস্থা। এই দেখো মায়েদের গাছে দেখো এত বড় গাছে হয়ে গেছে, ওই সবে 2-4টে করে পেঁপে ধরছে। আর তোমাদের দেখিয়েছিলাম ওই যে ওইদিকে ছোটো ছোটো গাছে পেঁপে ধরে। মানে আমাদের এখানে নোনা মাটি তো, ওই জন্য খুব ভালো কিছু হতে চায় না। এই দেখো কত বড় হচ্ছে। তারপর দেখো বলতে না বলতেই দেখো বৃষ্টি চলে এসছে, হাওয়াও হচ্ছে বৃষ্টিও হচ্ছে। এই দেখো ঘরের মধ্যে আছি, আর পাপাকে ফোন করেছিলাম, ফাঁকা জায়গায় কাজ করছে, বৃষ্টির জন্য বসে আছে, কাজ মানে বন্ধ আছে এখন। দেখো এই হলো আমাদের গরিব মানুষদের কষ্ট। স্বামী যদি বাঁধা ধরা একটা কোনো জায়গায় কাজ করে, রোদ্দুরে পুড়ে আর বৃষ্টি ভিজিয়ে ঝড় মাথায় করে নিয়ে আমাদের জন্য দেখো হচ্ছে কি ইনকাম করতে চলে গেল। কি করবে, কিছু করার নেই, সংসারটাকে চালাতে তো হবে। তাও দেখো বসে বসে মামাদের সাথে গল্প করছিলাম, 2 মেয়েকে নিয়ে আমি জানলার ধারে বসে আছি। এই দেখো মা হওয়ার পরে কত কিছু নিজেকে ত্যাগ করতে হয়। দেখো বৃষ্টিতে ভিজতে পারি না, মামাদের ঠান্ডা লেগে যাবে। যেহেতু ছোটো মামামটা এখনও বেস্ট ফিট করে, ওই দেখো কোনো অনেক রকম সবজি খেতে পারি না, ঠান্ডা লেগে যাবে। যেহেতু মামামের একটু ঠান্ডার ধাত খুবই, এই দেখো তার কারণে বৃষ্টি মানে জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টিতে জলে ভিজছি। এই দেখো দেখেছো কি কাজটা, আমি এখন ভিডিও ভয়েস দিচ্ছি সকালে। এই দেখো কেমন ঠান্ডা লেগেছে, দেখো মাম্মাম কাশছে আর 2 বোনও খেলা করছে। এই দেখো তারপরে এই চুড়িগুলো নিয়ে অনেক স্মৃতি আছে, কোনো একদিন শেয়ার করব। মানে মামামের একটা শর্ট ভিডিও করলাম, ওই চুড়িগুলো বার করে দিয়েছিলাম, ওই জন্য আমিও দেখলাম। এই চুড়িগুলো আমার শ্বশুরমশাই আমাকে কিনে দিয়েছিল, মানে ওনার দেওয়ায় প্রথম কিছু পাওয়া ওনার কাছ থেকে উপহার, আর শেষ পাওয়া উপহার। এখনও আপাতত যেহেতু উনি জীবিত আছে এখনও কিছু আপাতত পাইনি, আর আশা করি আর কোনো দিন হয়তো কিছু পাবো না। কেন তোমরা সবটাই জানো, আমি ওখান থেকে চলে এসেছি, বাবার বাড়িতে থাকি। দেখো আর দেখাচ্ছি তোমাদের, দেখো কত রোগা হয়ে গেছে। এটা হচ্ছে 26 সাইজ চুড়ি, এখন আমার হাতে লাগে 24 সাইজ চুড়ি, মানে ছোট 24 সাইজ চুড়ি। আগে কত মোটা ছিলাম দেখো, আর এখন কত রোগা হয়ে গেছে। দেখো মামামের জন্য হাত ভরে চুড়ি পরতে পারি না, যেন ওকে লাগে, কোলে করে নিয়ে যখন লাগে বা কোনো জায়গায় আঘাত পেয়ে যাবে, ওই জন্য করে চুড়ি পরতে পারি না। আবার যখন বড় হবে তখন দেখবে হাত ভরে চুড়ি পরে থাকি সব সময় আমি। দেখো এখন মামাম ছোটো বলে প্রায় এইগুলোই পরে থাকি, ওই একটা সিটি গোল্ডের বালা আর একটা করে কাঁচের চুড়ি দিয়ে রাখি হাতে। আর এইগুলো সবই পাথরের মানে কাজ। এইগুলো মানে কোনো একটা ওকেশনে যাচ্ছিলাম, তখন আমার শ্বশুরমশাই আমাকে কিনে দিয়েছিল এই চুড়িগুলো, খুব যত্ন সহকারে রেখেছি। দেখো আজ থেকে 6-7 বছরের কথা, তখন আমার বড় মামের বয়স 1.5 বছর কি 2 বছর হবে, তখনই দিয়েছিল, কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম তখন। আর দেখো বিকেলে ওরা খেলা করছে, ঘর বারান্দা ধোয়ার পরে দেখো কত সুন্দর লাগছে, পুরো একদম ক্লিন পরিষ্কার একদম। দেখো দেখো সব ঘরটা শুকিয়ে গেছে, কিন্তু ওই গ্যাসের এখানটা যা আবার একটু শুকিয়েছিল, আবার ওই যে সোনু এসে জল ফেলে দিয়েছে, ওই বালতি জলটা ছিল ও খেতে গিয়েছে, পুরো জলটা উল্টে গিয়েছে। দেখো গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে। এই দেখো সবই গুছিয়ে নিয়েছি। দেখো অবশেষে দেখো আর একটা জিনিস, দেখো অবশেষে চালটা আজকে ঢালতে পারলাম, মানে ইঁদুরে করে দিয়েছে দেখলে তো। কিছু চাল অন্য একটা জায়গা ফাঁকা করে নিয়েছি, কিছু খেয়ে নিয়েছি, খাচ্ছি ওই বস্তা থেকে চাল। আর এইটা নিচে বস্তা পাতিয়ে তারপরে চালটা রেখেছি, মানে নিচে যেহেতু। এই দেখো রাত 9টা বাজে, এখন এই ভিজে ভিজে কাজে থেকে মানে সবে বাড়ি আসলো। সত্যি এই মানুষটা কতই না কষ্ট করে, দেখো পাহাড় অবস্থা, দেখো সিমেন্টের কাজ করে সাদা হয়ে গেছে পুরো। এখন বাজে পুরো ঘড়ির কাঁটা পুরো 9টা বাজতে 5 মিনিট বাকি। যেহেতু আমাদের ঘড়ি আবার একটু ফাস্ট করা থাকে, কেন ছোটো বাচ্চাকে নিয়ে সকালে উঠতে ঘুম থেকে খুব লেট হয়ে যাবে, 10-20 মিনিট 10-5 মিনিট এমনি হামেশাই ফাস্ট ঘড়ির কাঁটা ফাস্ট করে রাখি। দেখো কী অবস্থা, দেখো এই সবে ভিজে ভিজে কাজে থেকে বাড়ি আসলো। আজকে যেহেতু ঢালাই ছিল, এই দেখো রেণুকা আসতেও লেট হয়েছে। এই দেখো কিছু একটা বলছিল, দেখো মামা একেবারে চলে এসছে, যেহেতু মামাদের জন্য খাবার নিয়ে এসছে। আমি বলছিলাম, আমি তুমি এই তেলে ভাজা নিয়ে এসছো কেন। এই দেখো তারপরে ওকে ভাত খেতে দিয়েছি, আমিও ভাত নিয়ে বসে গেছি।
এই দেখো আম কেটেছিলাম, মামাম বলে ওইটা খাবে ছোট মামাম। বড় মামাম তো ঘুমিয়ে পড়েছে, ছোট মামাম খাচ্ছে। দেখো খাচ্ছে। আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাই আমাকে আমার মামামদের দোয়া করো যেন ওদের সব সময় শরীর সুস্থ ভালো থাকে।